আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, অষ্টম অধ্যায় বৈদ্যুতিক সার্কিট। আজ আমরা এটার চতুর্থ পার্ট করব, প্যারালাল সার্কিট। গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি সিরিজ সার্কিটের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখেছি, সূত্রগুলো দেখেছি এবং কিভাবে সিরিজ সার্কিটে ভোল্টেজ কারেন্ট বের করতে হয় এই সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখেছি। তো আজ যেটা করব সেটা হচ্ছে প্যারালাল সার্কিট, এটা 8.8 টপিক। আচ্ছা, চলো শুরু করা যাক। যদি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়, যাতে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সংযোগ বলে। মানে বিষয়টা হচ্ছে যে তোমার একাধিক রেজিস্ট্যান্স থাকতে হবে এবং সবগুলা মাথায় এক পাশে লাগানো থাকবে একটা কমন পয়েন্টে এবং বাকি সবগুলা অন্য প্রান্তে। যেমন আমি এখানে যদি আঁকি যে আমার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। এখন এইখান থেকে আমি কোনোভাবে অনেকগুলা আমি রেজিস্ট্যান্স এইভাবে কানেক্ট করতেছি, যে সবগুলার একই প্রান্ত একটা কমন জায়গায় এবং বাকিগুলো অন্য জায়গায়। এটা R1, R2, R3। তাহলে সবগুলা কিন্তু কমন একটা পয়েন্টে এসে যুক্ত হয়েছে। তাহলে এই সবগুলা যেহেতু পাশাপাশি, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। তোমরা যে ল্যান্ড লাইন দেখো না, রেল লাইনের প্যারালাল, এই দুটো হচ্ছে সমান্তরাল। তো এরকম সেম যে পাশাপাশি যখন তারা থাকতেছে এবং সবগুলা একটা মাথায় একটা কমন বিন্দুতে এবং বাকি অন্য মাথাগুলো অন্য একটা কমন বিন্দুতে থাকে, তখন এগুলাকে প্যারালাল বলা হয় এবং এটা হচ্ছে প্যারালাল সার্কিট। আচ্ছা, এরূপ সংযোগ যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তবে তাকে প্যারালাল সার্কিট বা প্যারালাল বর্তনী বা সমান্তরাল সার্কিট বলে। পাশের চিত্রে R1, R2, R3 মানে তিনটি রেজিস্ট্যান্সের প্যারালাল সংযোগ অবস্থায় দেখানো হয়েছে। এই যে দেখো ডান পাশে দেওয়া আছে R1, R2, R3 সবগুলো একটা পয়েন্টে A এবং আরেকটা পয়েন্ট B তে সংযুক্ত হয়েছে। যদি এই প্যারালাল সার্কিটে মোট সমতুল্য রেজিস্ট্যান্স RT হয় তবে আমরা লিখতে পারি 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা কিভাবে আসে এটা আমরা একটু পরে দেখব। এটাকে আমাদের যদি টোটাল RT হয় তাহলে আমরা বলতে পারি 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3। এটা আমরা বলতে পারি। এখন কিভাবে বলতে পারি সেই জিনিসটা আমরা প্রমাণ করে দেখাবো। ব্যাস, আমাদের এখন সূত্র এটা আমরা একটু জেনে রাখি। সিরিজ সার্কিটে কি ছিল? RT = R1 + R2 + R3। তাহলে দেখো পার্থক্যটা কোথায়? প্যারালালে হচ্ছে 1/R আর সিরিজে ছিল শুধু R। আচ্ছা, প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয়। আচ্ছা, এখানে মোট রেজিস্ট্যান্স মনে করি তিনটি শাখা রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ওহম। মানে তিনটা রেজিস্ট্যান্স নিয়েছি, তিনটা শাখা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1, I2, I3। তাহলে এই তিনটার ভিতরে আমরা বললাম যে কারেন্ট যাচ্ছে I1, I2, I3। আচ্ছা, তিনটি শাখা রেজিস্ট্যান্স আড়াআড়ি ভোল্টেজ যথাক্রমে V1, V2, V3। আচ্ছা, এই রেজিস্ট্যান্স গুলার এই মাথাগুলোতে হচ্ছে V1, V2, V3। মানে এই জিনিসটাই যদি আমরা ধরি তাহলে এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটার মাঝে পার্থক্য হচ্ছে এটা V1, এটাতে V2, নিচেরটাতে V3। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা কিন্তু একই, কারণ এই দুইটার মাঝে কিন্তু কোনো কিছু নাই। আছে কি? এই দুইটার মাঝে কিছু নাই। সুতরাং এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা কিন্তু একই। সো এইখানে কানেক্ট করো, এইখানে কানেক্ট করো, একই। প্যারালাল সার্কিটে হচ্ছে ভোল্টেজ সবার সমান থাকে, কারণ হচ্ছে দেখো এই সবগুলা রেজিস্ট্যান্স কিন্তু এই মাথায় এ এবং বি এর মাঝে লাগানো। সুতরাং এইখানে যেই ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাই এই R1 এর V1 ও সেটা হবে, V2 হবে, V3 হবে। মানে ভোল্টেজটা সবার জন্য এক সমান থাকবে। আর সিরিজ সার্কিটে আমাদের সমান ছিল কারেন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা জাস্ট যেহেতু প্রমাণ করব এই কারণে V1, V2 এবং V3 তিনটা ভোল্টেজ দেওয়া হয়েছে আর কি, তিনটার অ্যাক্রসে। প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স RT ওহম। এটা ধরে নিয়েছি যে টোটাল রেজিস্ট্যান্স কি RT। আচ্ছা, সার্কিটের মোট কারেন্ট হচ্ছে IT এম্পিয়ার, টোটাল কারেন্ট হচ্ছে IT এবং সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ VT। আচ্ছা, এইখানে আমরা সার্কিটে আঁকি।
যে আমাদের এইটা এইখানে এসে এই হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে ভিটি, এটা হচ্ছে টোটাল, আর এই জিনিসে আইটি কারেন্ট যাচ্ছে হচ্ছে আইটি টোটালটাতে। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে ভিটি, টোটাল কারেন্ট আইটি, এবং টোটাল রেজিস্ট্যান্স আমরা ধরছি আরটি। পাশে প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স অঙ্কন করে দেখানো হলো, যে ডান পাশে অলরেডি তারা দেখাইছে। ওহমের সূত্র অনুযায়ী আমরা পাই, আচ্ছা, আই ইকুয়ালস টু ভি বাই আর, এই জিনিসটা কিন্তু আমরা পাই ওহমের সূত্র অনুযায়ী। আমরা কিন্তু ওহমের সূত্রটা জানি, ভি ইকুয়ালস টু আই আর, এটা থেকে আমরা আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা আমরা বের করলাম। তাহলে আমাদের এই যে প্রত্যেকটার মাঝে দিয়ে কি যাচ্ছে, আই যাচ্ছে না এখানে, I1 I2 I3 তিনটা ব্রাঞ্চে তিনটা, এই যে প্রথমটাতে I1 যাচ্ছে, দ্বিতীয়টাতে I2, তৃতীয়টাতে হচ্ছে I3। তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর, এটা আমরা লিখলাম। এটা থেকে আমরা, এটা হচ্ছে কমন একটা সূত্র, এটা থেকে আমরা কি লিখতে পারি, I1 সমান V1 ডিভাইড বাই R1। এটাকে আমরা আরেকটা লিখতে পারি, দেখো, V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু V3 ইকুয়ালস টু VT, VT সমান সমান V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু V3, তিনটাই সমান ভোল্টেজ। তাহলে আমরা এখানে লিখতে পারি VT ডিভাইড বাই R1, এটা হচ্ছে I1 এর জন্য লিখলাম। তাহলে I2 এর জন্য কি লিখতে পারি, সেম লিখতে পারি, I2 সমান সমান V2 ডিভাইড বাই R2, এটাকে লেখা যায় VT ডিভাইড বাই R2। আর I3 সমান সমান V3 ডিভাইড বাই R3 ইকুয়ালস টু VT ডিভাইড বাই R3। এই তিনটার কারেন্টের মান আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছি, যে ভিটি এবং আর এর মধ্যে এটা সম্পর্কটা। আচ্ছা, এখন আমরা তিনটা এই কারেন্ট যোগ করে দেই, তাহলে তো টোটাল কারেন্ট আমরা পাবো। তো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু, আমরা যোগ করে দেই ভিটি ডিভাইড বাই R1 প্লাস ভিটি ডিভাইড বাই R2 প্লাস ভিটি ডিভাইড বাই R3, এই তিনটা। আচ্ছা, এই তিনটা থেকে কমন নিতে পারে হচ্ছে ভিটি, ভিটি কমন নিলে থাকে হচ্ছে 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3। ওকে, এই I1 প্লাস I2 প্লাস I3 কে লিখতে পারি আমরা হচ্ছে I টোটাল, IT ইকুয়ালস টু এত। আচ্ছা, নেক্সট লাইনে আমরা আইটির জায়গায় আরেকটা লিখতে পারি, I ইকুয়ালস টু কি, ভি বাই আর, তাহলে ভিটি ডিভাইড বাই আরটি ইকুয়ালস টু ভিটি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আচ্ছা, এখন এইখানে এই ভিটিটাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি, 1 বাই RT থাকে বাম পাশে, আর এখানে ভিটি ডিভাইড বাই ভিটি, আর থাকতেছে হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ভিটি ভিটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকতেছে 1 বাই RT সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আচ্ছা, মেইন ঘটনা হচ্ছে বাম পাশে আমাদের ছিল I, আমরা ওই আইটাকে আর দ্বারা রিপ্লেস করছি। তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর, আমরা এটা সূত্র জানি, ওহমের সূত্র, তো ওটা থেকে আমরা জাস্ট এটা আসছি। তাহলে দেখো, আমরা প্রথমে যেটা বললাম যে R টোটাল 1 বাই R টোটাল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 1 বাই RT সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। দেখো, এই জিনিসটা কিন্তু আমরা এই সার্কিটটা থেকেই কি করলাম, প্রমাণ করে দিলাম। আচ্ছা, নেক্সট আসো, যদি প্যারালাল সার্কিটে আরো n সংখ্যক রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হয়, তাহলে প্যারালাল সার্কিটে মোট সমতুল্য রেজিস্ট্যান্স হবে RT 1 বাই RT সমান সমান 1 বাই R1, 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট 1 বাই Rn, মানে n সংখ্যক। n সংখ্যক মানে হচ্ছে, যেটা আমরা আগেও বলছি, যে কোনো লিমিট নেই আর কি, যে 5টা হতে পারে, 10টা হতে পারে, এরকম আর কি। আচ্ছা, প্যারালাল সার্কিটে একই মানে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সহজ উপায় হলো RT সমান সমান R ডিভাইড বাই n। এখানে n দ্বারা রেজিস্ট্যান্সের সংখ্যা এবং r দ্বারা রেজিস্ট্যান্সের মান বোঝানো হয়। আচ্ছা, নেক্সট আসো, প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয়, যে টোটাল কারেন্টটা কত হবে। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়। সার্কিটে যদি সরবরাহ ভোল্টেজ ভিটি
দেওয়া হয় তবে সার্কিটের মোট কারেন্ট ওহমের সূত্র অনুযায়ী নির্ণয় করা যায়। আচ্ছা, ভি টোটাল আর কি, এই টোটালটা যাচ্ছে, সুতরাং এখানে টোটাল কারেন্টটা কত হবে সেই জিনিসটা আমরা এখন নির্ণয় করবো। আচ্ছা, সুতরাং সার্কিটের মোট কারেন্ট I ইকুয়ালস টু ভিটি ডিভাইড বাই আরটি এম্পিয়ার হবে। পাশে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয়ের চিত্র অঙ্কন করে দেখানো হলো। আচ্ছা দেখো, কারেন্ট, টোটাল কারেন্টটা হচ্ছে ভিটি ডিভাইড বাই আরটি, এটা আমরা জানি। আর রেজিস্ট্যান্স তো আমাদের দেয়া আছে R1 R2 R3। এখন আসো আমরা প্যারালাল সার্কিটের শাখা কারেন্ট নির্ণয় করব। ভোল্টেজ কিন্তু আমরা জানি, ভোল্টেজ হচ্ছে যেই ভোল্টেজটা আমরা পাঠাইছি ওইটাই হচ্ছে ভোল্টেজ। কিন্তু এই শাখা কারেন্ট, টোটাল কারেন্টটাও সহজ, খালি ঝামেলা একটু শাখা কারেন্টে। আচ্ছা, শাখা কারেন্টটাতে আসি। সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ হবে প্রতিটি শাখা ভোল্টেজের সমান, ভিটি সমান সমান V1 V2 V3, এটা আমরা অলরেডি জানি। R1 এর শাখা কারেন্ট যদি I1 হয় তবে ওহমের সূত্র অনুযায়ী I ইকুয়ালস টু কি V বাই R না, তাহলে V1 বাই R1, তাহলে VT বাই R1, যেটা আমরা অলরেডি একটু আগে করছি। R2 এর শাখা কারেন্ট যদি I2 হয় তাহলে I2 সমান সমান V2 ডিভাইড বাই R2, তাহলে V2 কে লেখা যায় কি VT, কারণ V1 V2 V3 সমান সমান কি VT, মানে টোটালটা এটা সমান। আচ্ছা, R3 এর ক্ষেত্রেও সেম, ভিটি ডিভাইড বাই R3, তাহলে শাখা কারেন্ট নির্ণয়ের চিত্র অঙ্কন করে দেখানো হলো। তাহলে এটা থেকে তুমি খুব সহজে শাখা কারেন্টও নির্ণয় করতে পারো। আর প্যারালাল সার্কিটের শাখা ভোল্টেজ নির্ণয় এটা খুবই সহজ, ভিটি সমান সমান V1 V2 V3, এটার জন্য আর কিছু প্রয়োজন নাই। R1 এর শাখা ভোল্টেজ V1 হয় তাহলে V1 ইকুয়ালস টু VT, V2 সমান সমান VT, V3 সমান সমান VT। আচ্ছা, তাহলে দেখো প্যারালাল সার্কিটে তুমি কারেন্টও নির্ণয় করতে পারতেছো, টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ, শাখা ভোল্টেজ আর রেজিস্ট্যান্সও তোমার দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আসো প্যারালাল সার্কিটের গুরুত্ব। যেসব জায়গায় স্থির মানের ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে প্যারালাল সার্কিট ব্যবহার করা প্রয়োজন। নিম্নলিখিত কারণে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, যথা একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করার প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত ধরনের জিনিস ব্যবহার করি তার একদম অধিকাংশ, একদম 99% হচ্ছে প্যারালাল। তোমার বাসায় যে লাইট, ফ্যান, প্রত্যেকটা জিনিস আছে ওইটা প্যারালাল। যেমন দেখো, এইখানে তুমি যদি R1 এই জায়গাটা অন করতে চাও, এখানে বাম পাশে মনে করো একটা সুইচ দিলা, তাহলে এই সুইচটা অন করলে R1 অন হবে, বাকিগুলোর কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। তো সিরিজের ক্ষেত্রে যতগুলো লাগানো আছে সবগুলা একসাথে অন করতে হবে, একসাথে অফ করতে হবে, কিন্তু আলাদা আলাদা, এগুলো কি আলাদা আলাদা ব্রাঞ্চ। যে কারেন্ট আইসা এই তোমার উপরটা দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বাস চলে আসলো, অথবা মাঝের লাইনটা দিয়ে চলে আসলো, অথবা নিচের লাইনটা। সুতরাং উপরের দুইটা লাইন যদি তোমার বন্ধ থাকে কোনো সমস্যা নেই, কারেন্ট এই নিচের লাইনটা দিয়ে চলে আসবে। তো একটা লাইন অ্যাটলিস্ট লাগবে কারেন্ট আসার জন্য। আচ্ছা, নেক্সট দেখো, বাসাবাড়ি, অফিস, আদালত, কলকারখানা, রাস্তার বাতি, খেলার মাঠ ইত্যাদি স্থানে আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। যে তোমার প্যারালাল সার্কিট কিন্তু সব জায়গাতেই ইউজ করা হয়। কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরি করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। তাহলে একাধিক পথ তোমার তৈরির জন্য প্যারালাল সার্কিট লাগবে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ বা নিয়মসমূহ নিম্নে দেয়া হলো। তো আমরা দেখি যে প্যারালাল সার্কিটে কি কি বৈশিষ্ট্য। প্যারালাল সার্কিটে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। বিপরীত মান বলতে হচ্ছে 1/, ওইটা আর কি, এটাকে বিপরীত বলতেছে, উল্টা। তাহলে মোট সমতুল্য রেজিস্ট্যান্স আরটি এর বিপরীত মানে 1/RT সমান সমান প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। প্রতিটি শাখা রেজিস্ট্যান্স কত, R1 R2 R3, এগুলার 1/R1 বা মানে বিপরীত, 1/R2 1/R3 এগুলার যোগফলের সমান। তো এটা আমরা অলরেডি দেখছি। প্যারালাল সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের আরআরই ভোল্টেজের সমান, অর্থাৎ ভিটি ইকুয়ালস টু V1 V2 V3 VN, এটা আমরা জানি। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট প্রতিটি শাখা কারেন্টের যোগফলের সমান, এটাও আমরা জানি। যে টোটাল কারেন্ট যেটাতে যাচ্ছে সেটাই এই প্রতিটা শাখায় ভাগ হয়ে হয়ে চলে যাচ্ছে আর কি। প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, যেটা হচ্ছে আমরা দেখছি অলরেডি। আমি যদি উপরে একটু দেখাই, এই যে এইখানে এসে কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন এক এক ভাগে এক এক রকম ভাবে কারেন্ট যাবে। যেটা রেজিস্ট্যান্স যত বেশি সেটাতে কারেন্ট তত কম যাবে, যেটা রেজিস্ট্যান্স যত কম সেটার মধ্যে দিয়ে কারেন্ট তত বেশি যাবে। প্যারালাল সার্কিটে প্রতিটি লোড আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, প্যারালাল সার্কিটে একটি লোড নষ্ট হলে অন্য লোডগুলো পূর্বের মতোই কাজ করবে।
যেটা ছিল আমাদের সিরিজ সার্কিটে অসুবিধা, যে একটা যদি নষ্ট হয় তাহলে কোনোটাই আর কাজ করবে না। কিন্তু প্যারালালে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর সাথে উপর ডিপেন্ডেন্ট না। সুতরাং একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকিগুলোও কিন্তু চলবে, কাজ করবে। নেক্সট আসি প্যারালাল সার্কিটের ব্যবহার। প্যারালাল সার্কিটের ব্যবহার নিম্নে দেয়া হলো, যথা একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। আমাদের বাসাবাড়িতে যত ধরনের আমরা জিনিস ব্যবহার করি সবই হচ্ছে প্যারালাল। সাধারণত আবাসিক এলাকা, অফিস আদালত, কলকারখানা, রাস্তার লাইট, খেলার মাঠ আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। বিদ্যুৎ সরবরাহ বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, বহুল পরিমাণে ব্যবহৃত হয়। মানে মেইন কথা হচ্ছে যে তুমি যত কিছু দেখো তার 99% হচ্ছে প্যারালাল সার্কিট। অল্প দুই একটা একদম কদাচিৎ, 99 বলবো না, 99.99 বলবো আর কি, যে 0.01% হচ্ছে তোমার সিরিজ সার্কিট পাওয়া যায়, আর বাকি সবই হচ্ছে প্যারালাল। সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে তুলনা নিম্নরূপ। সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে তুলনা দেখো, এখানে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। সিরিজের ক্ষেত্রে যে সার্কিটে দুই বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট হচ্ছে কি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটির এক প্রান্তে একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যাতে কারেন্ট চলাচলে একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সংযোগ বলে। এরূপ সংযোগে যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তবে তাকে প্যারালাল সার্কিট বা প্যারালাল বর্তনী বা সমান্তরাল সার্কিট বা সমান্তরাল সমবায় বলে। এই নামগুলা খেয়াল করবা, কারণ অনেক সময় তোমাকে বললো যে সমান্তরাল সমবায় আঁকো, সেক্ষেত্রে এটা যে সমান্তরাল সার্কিট সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে একই জিনিসের একাধিক নাম আছে, এই নামগুলো একটু মনে রাখতে হবে। মোট রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র এটা জানো, আরটি সমান সমান R1 R2 R3, আর আরটি সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। আর হচ্ছে এটার ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে 1/RT দেওয়া হয়। আচ্ছা, সার্কিটের কারেন্টটা দেখো প্যারালালে কি হয় আর সিরিজে কি হয়। সিরিজে হচ্ছে সবগুলা কারেন্ট সমান আর প্যারালালে হচ্ছে সবগুলার যোগফল। নেক্সট আসো ভোল্টেজের ক্ষেত্রে, সিরিজে হচ্ছে ভোল্টেজ সবগুলার যোগফল আর প্যারালালে হচ্ছে সবগুলা সমান, জাস্ট উল্টাটা কারেন্ট আর ভোল্টেজ। আচ্ছা, কারেন্ট চলাচলের পথ সিরিজে হচ্ছে একটাই থাকে পথ আর প্যারালালে একাধিক থাকে। আচ্ছা, নেক্সট আসো প্যারালাল সার্কিটের সমস্যা বলি। আচ্ছা, এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলা কিন্তু আসে যে 50 ওহম, 100 ওহম, 150 ওহমের তিনটি রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযোগ করা হলে এর মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। ডান পাশে, সুতরাং তোমাকে এটা বলছে ডান পাশে চিত্রটা খেয়াল করো। 50 ওহম, 100 ওহম, 500 ওহম সবগুলা প্যারালালে দেওয়া আছে, এখানে আরটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, আরটি সমান সমান যে টোটাল রেজিস্ট্যান্স 1/RT সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। জাস্ট এটা বসায় দাও। আচ্ছা, ডান পাশে আগে খেয়াল করো, R1 R2 R3 এর মান আমরা নিয়ে নিছি, নেওয়ার পরে আরটি আমাদের বের করতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি 1/RT বের হবে, যে এই সবগুলা এটা লসাগু করো, 50, 100, 150, এটা হচ্ছে 300, তো এটা 11/300। তো এটা এটা অ্যাকচুয়ালি কার মান, 1/RT এর মান। তো এটাকে উল্টায় দাও, উল্টায় দিলে শুধু আরটি থাকবে, 300/11, 11 দিয়ে 300 ভাগ দিলে 27.27 ওহম। খুবই সহজ। নেক্সট দেখো, 100 ওহমের তিনটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে সমতুল্য মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো। এইটা হচ্ছে আরটি সমান সমান R/N, সুতরাং আর দিলাম 100/3, এটা উত্তর। যে একই মান, এটা যদি একই মানের হয় তাহলে সেক্ষেত্রে, অথবা তুমি যদি এটা মনেও না থাকে তাহলে তুমি ওইভাবেও করতে পারো, যে 1/RT সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে করেও তুমি এটার উত্তর বের করতে পারো, কোনো প্রবলেম নাই। আর তোমার যদি এটা মনে থাকে তুমি এটা করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, 20 ওহম ও 30 ওহমের দুইটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করে আড়াআড়ি 230 ভোল্টের এসি সরবরাহ দেওয়া হলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ও শাখা কারেন্ট নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা আমরা করি, যে আমাদের এইভাবে দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে 230 ভোল্টের একটা সাপ্লাই দেওয়া আছে। একটা দেওয়া আছে 20 ওহম আর একটা দেওয়া আছে 30 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এখন আমাদের এটা টোটাল ভোল্টেজ দেওয়া আছে
তো এখানে আমরা জানি কি টোটাল ভোল্টেজ হচ্ছে কি ভিটি। ভিটি আমরা দেওয়া আছে, ভিটি সমান সমান 230 ভোল্ট, আর ওয়ান সমান সমান 20 ওহম, আর দেওয়া আছে কি আর টু সমান সমান 30 ওহম। তাহলে আমাদের প্রশ্ন যদি দেওয়া থাকে তখন আমরা এরকম ভাবে একটা চিত্র এঁকে নেব, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এটা লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, দেখো কি কি বলা আছে এইখানে। আচ্ছা, সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট। আচ্ছা, প্রথমে আমরা মোট রেজিস্ট্যান্স বের করি। মোট রেজিস্ট্যান্স আমরা কিন্তু বের করতে অলরেডি পারি। মোট রেজিস্ট্যান্স, মোট মোট রেজিস্ট্যান্স 1/RT সমান সমান 1/R1 প্লাস 1/R2। তো এটা করলে 1/20 প্লাস 1/30, এটা হচ্ছে 60, 3 প্লাস 2 5/60। এটা কার মান পাইলাম, 1/RT। সুতরাং RT সমান সমান 60/5। উল্টাই দিছি, হচ্ছে উল্টাই দিছি। আচ্ছা, তো এটা সমান সমান 12, তাহলে RT হচ্ছে 12 ওহম। তাহলে দেখো আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের হয়েছে 12 ওহম। এই যে দেখো টোটাল রেজিস্ট্যান্স 12 ওহম। আচ্ছা, নেক্সট কি বলছে, মোট কারেন্ট। আচ্ছা, দেখো আমাদের মোট কারেন্ট এইখানে কত, আইটি। আচ্ছা, এখানে লিখলাম মোট রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স এটা হচ্ছে আরটি সমান সমান হোয়াট, এটা দিলাম, তাহলে আমাদের আরটি বের হয়েছে। আচ্ছা, নেক্সট বলছে মোট কারেন্ট। মোট কারেন্ট, মোট কারেন্ট হচ্ছে কি আইটি, আইটি সমান সমান হোয়াট। আচ্ছা, এখন আমরা আইটি সমান সমান কি জানি, এখন আমরা ওহমের সূত্র থেকে জানি ভি ইকুয়ালস টু আই আর, তাই না? আচ্ছা, এটার থেকে আমরা কি বের করতে পারি, আই সমান সমান ভি বাই আর, অথবা আমরা লিখতে পারি, আচ্ছা নিচে লিখি, নিচে কি লিখতে পারি, আইটি ইকুয়ালস টু আই টোটাল ভিটি ডিভাইড বাই আর টি। আচ্ছা, এখন ভিটির মান জানি আমরা, কি দেওয়া আছে এখানে ভিটি, এই যে ভিটি 230 ভোল্ট, তাহলে এটা থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে 230 ভোল্ট ডিভাইড বাই আরটি কত, 12 ওহম। আচ্ছা, এই দুইটা এখন কারেন্ট হবে এম্পিয়ারে। আচ্ছা, 12 দ্বারা 230 কে ভাগ করো, ভাগ করলে কি আসে ফলাফল, 19.17 আসে, 19.17 এত এম্পিয়ার। তাহলে দেখো অতএব এটা হচ্ছে আইটি বা টোটাল কারেন্ট। তা আমরা এখানে লিখি মোট কারেন্ট, মোট কারেন্ট, এটা আমরা এখন এখানে বের করলাম। আচ্ছা, নেক্সট আমাদের কি বলছে দেখো কোশ্চেনে, শাখা কারেন্ট নির্ণয় করো। আচ্ছা, শাখা কারেন্টের জন্য খেয়াল করো, আমাদের যে সার্কিটটা আছে এই সার্কিটে মনে করো হচ্ছে এটা, এটা হলো R1, এটা R2। আচ্ছা, শাখা কারেন্ট এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I1, আর এদিক দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে I2। তাহলে আমাদের এই I1 এবং I2 এর মান বের করতে হবে। শাখা কারেন্ট আমরা লিখলাম এখন, শাখা কারেন্ট। আচ্ছা, I1 equals to I equals to কি V by R, V1 divided by R1। তো V1 সমান সমান আমরা জানি কি V1 ভোল্টেজ কিন্তু সমান, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান, তাহলে V1 সমান সমান আমরা VT ডিভাইড বাই R1, এটা মান বসাই দেই, VT সমান সমান 230 ভোল্ট ডিভাইড বাই R1 এর মান হচ্ছে কত,
আর ওয়ানের মান 20 ওহম। তাহলে আমরা 20 বসাই দিলাম, 20 এত এম্পিয়ার। তাহলে দেখো এটা হচ্ছে 11.5, 11.5 এম্পিয়ার। আচ্ছা, শাখা কারেন্ট এবার I2 আমরা নির্ণয় করতে পারবো। V2 ডিভাইড বাই R2, এটাকে লেখা যায় VT ডিভাইডেড বাই R2। তো এটা সমান সমান আমরা VT সমান সমান কত, 230 ডিভাইডেড বাই আমাদের কত আছে R2 এর মান, R2 এর মান হচ্ছে 30 ওহম। 30 ওহম বসাই দেই, 30। তাহলে 230 কে 30 দ্বারা ভাগ করলে কত আসে, 7.66, 7.66 এম্পিয়ার। আচ্ছা, তাহলে দেখো একটা হচ্ছে 11.5 আর একটা হচ্ছে 7.66। এই দুইটা যোগ করলে কিন্তু আইটি তুমি পাবা। 11 আর 7 কত হয়, 18। আর এই 0.5 আর 0.66 দিলে দেখো 19.1 কাছাকাছি তুমি পেয়ে যাবা। তাহলে বুঝছো যে টোটাল কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্স যেখানে বেশি, যেমন আমাদের R2 ছিল বড়, এই কারণে R2 দিয়ে কিন্তু কম কারেন্ট যাচ্ছে। আর R1 হচ্ছে R2 চেয়ে ছোট, এই কারণে বাকি বেশি অংশটা যাচ্ছে R1 দ্বারা। তাহলে দেখো এখানে বইয়ে আর একটু অন্যভাবে করছে, বাট আমি যেভাবে দেখাইলাম তুমি এভাবে করতে পারো। এভাবে অনেক বেশি সহজ হয় আর কি। এখানে এরা বিয়োগ টিয়োগ করে, মানে ফার্স্টে একটা বের করছে, তারপর টোটালটা থেকে ওইটা বিয়োগ করছে, বিয়োগ করে বাকিটা বের করছে। তো দরকার নাই, তুমি এভাবে করতে পারো। তাহলে দেখো খুব সহজে তুমি এই কাজটা কিন্তু করে ফেলতে পারো। তাহলে এই জাতীয় যে সাধারণ যে সমস্যাগুলো আছে, এগুলো আশা করি তুমি খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।